একদিন পেরোতে না পেরোতে পোল্টি সাকিব আল হাসানের। হ্যাঁ দর্শক, কোনো মিথ্যে কিংবা বানোয়াট কথা নয়, এটাই সত্যি। আওয়ামী লীগ থেকে প্রথমবারের মতো এমপি নির্বাচন করেছিলেন সাকিব আল হাসান। এই এমপি নির্বাচনের পর সরকার পতনের সাথে সাথে সংসদও ভেঙে দিয়েছে রাষ্ট্রপতি। এমপি নির্বাচিত হওয়ার কয়েক মাস যেতে না যেতেই এমপি থেকে বাদ পড়ে গেলেন সাকিব আল হাসান। তিনি জানেন আওয়ামী লীগের এখন কোনো অস্তিত্ব নেই বাংলাদেশে, আওয়ামী লীগের কোনো ঠাঁই নেই বাংলাদেশে। এই আওয়ামী লীগ থেকে এমপি নির্বাচিত হওয়ার কারণেই তিনি তো চুপ ছিলেন ছাত্র আন্দোলন নিয়ে। শুধু চুপই থাকেননি, কানাডায় এক দর্শকের সাথে তর্কেও জড়িয়ে গিয়েছিলেন, যেখানে তিনি প্রশ্ন করেছিলেন, আপনি দেশের জন্য কি করেছেন। তবে সাকিব এবার সবকিছু ভোলাতে চায় মানুষকে, কেননা তার দেশে অনেক সম্পত্তি আছে। এই সম্পত্তিকে তো তার ভোগ করা লাগবে কিংবা ইউএসএ তে নিয়ে যাওয়া লাগবে, তাই তো তার বাংলাদেশে আসা লাগবে এবং তিনি বাংলাদেশে থেকে আবারও নির্বাচন করতে চায়, এমনও কথা উঠেছে। শুধু কথা ওঠেনি, চূড়ান্তভাবে গুঞ্জন উঠেছে এটা। ইতোমধ্যে নাকি সাকিব আল হাসান আওয়ামী লীগ থেকে নিজের নাম প্রত্যাখ্যান করে নিয়েছে। শুধু তাই নয়, ইতোমধ্যে নাকি সাকিব বিএনপি নেতা ফখরুদ্দিন আহমেদ আলমগীরের সাথেও যোগাযোগ করে ফেলেছেন। হয়তো 3 মাস পরে তিনি বলেছেন বিএনপির হয়ে নির্বাচন করতে চান, এমনটাই গুঞ্জন এখন চারিদিকে। শুধু সামান্য গুঞ্জনই নয়, জোরতর গুঞ্জন উঠেছে এটাই। তবে কি সত্যি বিএনপিতে যুক্ত হচ্ছে সাকিব আল হাসান, সেটা জানা যাবে কিছুদিনের মধ্যেই।